তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও কখনোই ভালো হতে পারবে না। মানুষকে ভালোবাসতে গিয়ে নিজেকে বিলিয়ে দিই, প্রাপ্তি হিসেবে পাই এক মহাকাশ স্মৃতি। তাও খুশি কেন জানি মনে হয় নিজেকে বিলিয়ে দেওয়ার চেয়ে বড় আর কিছু হয় না। উপরওয়ালার প্রতি একটাই অনুরোধ, জীবনে যাতে কারোর সাথে বেইমানি করার কথা 1 মিনিটের জন্য মাথায় না আসুক। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সন্ধ্যার নাস্তার জন্য আমি ছোলা ভুনা করছি আর ক্যামেরাটা এখান থেকেই অন করেছি। তো ছোলা কিভাবে ভুনা করতে হয় আমার সব আপুরাই কিন্তু জানে, তো ওইভাবে আর ডিটেলসে আমি বলছি না। তো রান্না করছি এজন্য এখান থেকে ক্যামেরাটা অন করেছি। আর আজকে সন্ধ্যা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি সংসারের যে কাজগুলো করে থাকি তার থেকে টুকিটাকি কিছু কাজ নিয়ে ব্লগটি সাজানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আপু ভাইরা যদি সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গে থাকে, হয়তো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো সকাল থেকে না খুব ছোলা দিয়ে মুড়ি মেখে খেতে ইচ্ছা করছিল। আর ছোলা তো সবসময় আপনাদের ভাইয়ার কাছে থাকে, আপনাদের ভাইয়ার কাছে বলতে পাখির ঘরে থাকে। আমাদের যে ককাটেল পাখিগুলো আছে তাদের কিন্তু ছোলা দিতে হয়, ছোলাটা ভিজিয়ে তারপরে তাদেরকে খেতে দিতে হয়। তো সকালে আপনাদের ভাইয়ার কাছে গিয়েছিলাম, পাখির ঘরে যেয়ে বললাম আমাকে কিছু ছোলা ভিক্ষা দিবে। তো আমি এভাবেই ঠিক তাকে বলেছিলাম। তো সে বলছে ভিক্ষা কেন দিব, তোমার যতটুকু প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও। তারপরে তো আমি কিছু ছোলা নিয়ে এসে সকালে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই যে সন্ধ্যার দিকে রান্না করে নিলাম। তো রান্না করে রেখে কিন্তু আমি আমার আব্বাজানকে আনতে গিয়েছিলাম ক্রসিং থেকে, আর এখন বাজে প্রায় 7:30টার একটু বেশি। তো এই যে আমি ছোলা দিয়ে মুড়িটা সুন্দর করে মেখে নিয়েছি, এখন মা আর ছেলে একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা করে নিব। তো আমার আব্বাজান আর আমি এই যে মুড়ি মাখা খাচ্ছি, সাথে কিন্তু আপনারাও আছেন। আব্বাজানের সাথে যে আমি কত গল্প করছিলাম, অনেকটা সময় আমার আব্বাজানের সাথে গল্প করেছিলাম, কিছুটা অংশ তো আপনাদের সাথে শেয়ার করেছি। গতকালকে কোচিংয়ে আমার আব্বাজান অঙ্ক পরীক্ষা দিয়েছিল আর আজকে সেখান থেকে খাতা পেয়েছে, তো সে ফার্স্ট হয়েছে। বরাবরই কিন্তু কোচিংয়ে অঙ্ক পরীক্ষার সময় সেই কিন্তু ফার্স্ট হয়। তো যাই হোক, আমি যে এত পরিমাণে টেনশনে ছিলাম আমার আব্বাজানকে নিয়ে, কারণ আমি তো রীতিমতন অঙ্কে প্রচণ্ড আকারে দুর্বল ছিলাম। কোনো রকমে টেনে টুনে অঙ্কে আমি পাশ করতাম। যেটা সত্যি কথা সেটা বলতে কিন্তু আমার কখনোই লজ্জা লাগে না। আর অঙ্ক পরীক্ষার আগে ভয়ে আমি অসুস্থ হয়ে পড়তাম। ইংরেজিতে কিন্তু আমি বরাবরই খুব ভালো ছিলাম। আর আপনাদের ভাই অঙ্কে কিন্তু মোটামুটি ভালো ছিল, ইংরেজিতে সে একটু দুর্বল ছিল। তো সব কিছু মিলিয়ে না আমি আমার আব্বাজানকে নিয়ে টেনশন করতাম। আর আল্লাহ পাকের রহমতে আমার আব্বাজান অঙ্ক আর ইংরেজি দুটো সাবজেক্টই মাশাআল্লাহ এত সুন্দর বোঝে, কি বলবো। তো যাই হোক, আপনারা সবাই আমার আব্বাজানের জন্য দোয়া করবেন। তো অনেকটা বকবক আপনাদের সাথে আমি করেছি, আর এর মধ্যে কিছু কাপড় ওই যে ভাঁজ করে ওয়ারড্রপে রেখে দিয়েছি। আব্বাজান তো পড়ছে আর তার পাশে বসে এখন আমি আপনাদেরকে একটু লম্বাভাবে সময় দিব। হাতে আমার এখন 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে, এই সময়টুকু একটু মনোযোগ সহকারে আপনাদেরকে দিতে পারি। তো এখন কিন্তু আমি মারিয়াস লাইফস্টাইলের আমাদের সবার প্রিয় মারিয়া আপুর ভিডিও দেখছিলাম। আপু ভিডিওতে ভয়েস দেয়নি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমার ফোনটা হয়তো নষ্ট হয়ে গেছে, বারবার আমি অন অফ করছিলাম, পরে দেখি যে না, আপু ভিডিওতে ভয়েস দিইনি। তো যাই হোক, আপুর ভিডিওটা না একটু অন্যরকমভাবে এনজয় করেছিলাম। তো এই যে আমি আপুর ভিডিওটা দেখছিলাম। তো এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে, আপনাদের ভাইয়াও বাড়িতে চলে এসেছে আর আমি এখন রাতের খাবারটা টেবিলে গুছিয়ে নিয়েছি। তো রাতের খাবার হচ্ছে ফার্সে মাছ দিয়ে বেগুন দিয়ে আর রুই মাছ ভুনা করেছিলাম। মূলত এই খাবারগুলো সব আমি দুপুরে রান্না করেছিলাম। আমি কিন্তু দুপুরে একটু বেশি করে রান্না করি যাতে দুপুর এবং রাতে আমাদের খুব ভালোভাবেই হয়ে যায়। আর রাতে আমি খুব কমই রান্না করি, মেহমান থাকলে রান্না করতে হয়। আর মাঝে মধ্যে যখন দেখি তরকারি একটু কম আছে তখনই কিন্তু রাতে রান্না করি। তো রাতে আমি যে কাজগুলো করে থাকি আজকে কিন্তু সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এই কাজগুলো গুছিয়ে রেখে ঘুমাতে যাওয়া যায়, একটা শান্তিতে তো ঘুম দিতে পারি। আর সকালে উঠে রান্নাঘরে এসে যদি দেখি সব কিছু একদম গোছানো গাছানো টিপটাপ পরিষ্কার, তাহলে কিন্তু অনেকটা মনে শান্তি নিয়ে সকালে নাস্তাটা তৈরি করতে পারি। আমার কাছে তো এরকমটাই মনে হয়। আমি দেখেছি অনেক আপুরাও কিন্তু এরকমভাবেই কাজগুলো করে থাকে। তো আমার সংসারে আমি যেভাবে কাজগুলো করে থাকি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি।
বিয়ের পর থেকে না আমি প্রত্যেকটা কাজ টাইমের ভিতরে এবং সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। আর এত বছরের সংসার জীবনে এখন তো সব কিছু অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন তো মানে ঠিকঠাক মতন কাজগুলো করতে না পারলেও আমার ভালো লাগে না। রাতে আমি কখনোই এঁটো থালা বাসন এভাবে সিঙ্কে রেখে ঘুমাতে যেতে পারি না। আমার তো ঘুম আসবেও না। আর আপনারা বলতে পারেন যে যখন অসুস্থ হন তখন কি করেন? আমি যখন অসুস্থ হই, এই যে কাজগুলো আমি করছি, এই থালা বাসনগুলো পরিষ্কার করা, টুকিটাকি ডাইনিং টেবিল পরিষ্কার করা, এগুলো কিন্তু আপনাদের ভাইয়াই করে থাকে। সেও কিন্তু আমাকে অনেকটা কাজে সাহায্য করে। আর সে যদি না করতো তাহলে কিন্তু আমার একার পক্ষে সম্ভব হতো না। যত সময় পর্যন্ত আমি সুস্থ থাকি আমি তো নিজে করে থাকি এবং আমি যখন অসুস্থ হই তখন কিন্তু আপনাদের ভাইয়া আমাকে অনেকটা সাহায্য করে। এদিক থেকে আমি অনেকটা ভাগ্যবতী। তো যাই হোক, আপনারা আবার অনেকে বলতে পারেন যে আপনার কাছ থেকে কি এখন আমাকে কাজ শিখতে হবে, আমাদেরকে কিভাবে কাজ করতে হবে সংসারে। আমি জানি প্রত্যেকটা আপুই কিন্তু তার সংসারকে ভালোবেসে সুন্দরভাবে কাজগুলো করে থাকে। তো যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, আমি আমার সংসারে কাজগুলো যেভাবে গুছিয়ে করে থাকি আপনাদের সাথে কিন্তু ব্লগের মাধ্যমে সেভাবেই শেয়ার করে থাকি। তো এই কাজ শেয়ারের ভিতরে যদি আমি কখনো কোনো কিছু ভুল দেখিয়ে থাকি কিংবা কোনো ভুল একটা কথা আপনাদেরকে বলে থাকি, প্লিজ আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ভুল তো মানুষই করে, আর ক্ষমাও কিন্তু মানুষের একটা মহৎ গুণ। তো থালা বাসন পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়েছি। পানিটা ঝরে যাওয়ার পরে র্যাকে গুছিয়ে রাখবো। এই ফাঁকে আমি চুলার চারিপাশটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি। সন্ধ্যার সময় তো চুলা ভুনা করেছিলাম। তারপরে তো তাড়াহুড়ো করে আমার আব্বাজানকে আনতে গিয়েছিলাম। তো চুলাটা যখন ভুনা করেছিলাম হালকা একটু তেল চিটচিটে হয়েছিল। ভেবেছিলাম রাতে যখন রান্নাঘরে কাজ করব তখন চারিপাশটা একটু মুছে নিব। তো এর মধ্যে কিন্তু থালা বাসন থেকে পানি ঝরে গেছে। এখন আমি র্যাকে গুছিয়ে রাখছি। এই কাজটা করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। ইউটিউব আগে নাকি স্বামী সন্তান সংসার আগে? অবশ্যই কিন্তু স্বামী সন্তান সংসার আগে, তারপরে ইউটিউব। ইউটিউবে কাজ করার সর্বপ্রথম উৎসাহটা কিন্তু আপনাদের ভাইয়ার কাছ থেকে আমি পেয়েছিলাম। তো ইউটিউবে কাজ করছি বলে যে তাকে অবহেলা করব এটা কিন্তু উচিত না। সে তো এমনিতেই সারাদিন বাড়িতে থাকে না। সকাল ৭টায় ওই যে বাড়ি থেকে বের হয়, দুপুরে মাত্র ৩০ মিনিটের জন্য বাড়িতে আসে গোসল করতে এবং খাওয়া দাওয়া করতে। আর রাতে ৯টা ১০টা। ব্যবসায়িক লোক, আমাদের তো টাইমের কোনো ঠিক না। চাকরিজীবী লোকদের কিন্তু টাইমের ঠিক থাকে, ব্যবসায়িক লোকদের কিন্তু টাইমের কোনো ঠিক থাকে না। তো রাতে যখন সে বাড়িতে আসে ওই মুহূর্ত থেকে আমি কিন্তু সবার ভিডিও দেখা বন্ধ করে দিই। মোটামুটি ১ থেকে ১.৫ ঘন্টার একটা সময় কাটাই আমার আব্বাজান, আপনাদের ভাইয়া আর আমি। মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনাদের ভাইয়া সারাদিন বাইরে যা যা করেছে, আমি বাড়িতে যা যা করেছি, আমরা সুন্দরভাবে কিন্তু একটা সময় কাটাই, গল্প করি। তো সারাদিন সংসারে কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু আমার ভালোবাসার আপুদেরকে সময় দিয়ে যাই। মানে যার যখন নোটিফিকেশন পাই আমি সাথে সাথে কিন্তু ভিডিওটা দেখে দেওয়ার চেষ্টা করি। অনেক নোটিফিকেশন জমা হয়ে গেলে আমার যে কি পরিমাণে ভয় লাগে, আর সেই সাথে মাথা ব্যথাও শুরু হয়ে যায়। আমি কখন কার ভিডিও দেখে শেষ করব, এই জন্য নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমি ভিডিওটা দেখে দেওয়ার চেষ্টা করি। আর রাতে যখন আপনাদের ভাইয়া বাড়িতে আসে সম্পূর্ণ সময়টুকু আমি তাকেই দেওয়ার চেষ্টা করি। তো বকবক করতে করতে আমি কিন্তু কাজ করেই যাচ্ছি। রান্নাঘর আর এখন এই যে ডাইনিংয়ের এরিয়াটুকু ঝাড়ু দিয়ে রাখছি। প্রতিদিন রাতে এই ২টা জায়গা আমি ঝাড়ু দিয়ে রেখে দিই। তো আমি একটা কাজ করেছি, আপনারা দেখেছেন হয়তো, সিঙ্ক এবং যে বেসিন আছে আমার ডাইনিংয়ের, এই ২টা কিন্তু আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। কারণ কাজ করার সময় তো চারিপাশে পানি ছিটে ছিটে গিয়ে পড়ে। আর সারা রাত যদি ওই পানিটা সিঙ্ক এবং বেসিনের উপরে থাকে তাহলে একটা সাদা সাদা ছোপ ছোপ দাগ হয়ে থাকে। পরবর্তীতে না ওইটা জোরে জোরে ঘষে ঘষে তারপরে উঠাতে হয়। আর রাতে যদি একটু কষ্ট করে একটা শুকনো কাপড় দিয়ে বেসিন এবং সিঙ্কটা মুছে রাখা যায় তাহলে না এই দাগটা আর হয় না। আর আমার বেসিনের ট্যাপটা নষ্ট হয়ে গেছে। কতদিন ধরে আপনাদের ভাইয়াকে বলছি যে এটা চেঞ্জ করে দাও, সে কোনো মতেই কথাটা কানে তুলছে না। যদি বিল্ডিংয়ের কোনো ভাড়াটিয়ার এই সমস্যা হতো সাথে সাথেই কিন্তু এটা সে সমাধান করে দিত। ওই যে নিজের ঘরের ভিতরের জিনিস একটু অবহেলা করছে। এর মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। তারা বাবা ছেলে তো যে যার বিছানায় চলে গেছে আর ঘুমিয়েও পড়েছে। আর আপনাদের ভাইয়ার না অতটা মোবাইলের নেশা নেই। রাতে যতটুকু সময় সে পায় একটু টেলিভিশনে খবর দেখার চেষ্টা করে। তো এখানে তো তারা দুজনে বসে একটু টেলিভিশন দেখেছে আর এলোমেলো করে রেখেছে। আর এটা এলোমেলো করে আমি যে ঘুমাবো, আমার তো ঘুম আসবে না। এজন্য আমি এখন ড্রয়িং রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম।
আর গুছিয়ে নেওয়ার পরে এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি। বাড়িতে আসার সময় আপনাদের ভাইয়া কিছু কলা নিয়ে এসেছিল। তো সারারাত যদি কলাগুলো পলি ব্যাগের ভিতরে থাকে আরও পেকে যাবে। এখন পলি ব্যাগ থেকে কলাগুলো বের করে নিতে, নিতে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিব। ওভারঅল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? অনেক বড় না, ছোট্ট একটা কমেন্টসে আমাকে জানাবেন। আর যদি আমি ভুল করে থাকি কোনো কিছু, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।